প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে প্রয়োগটা শেখাবো সেটা হচ্ছে এর আগের দিনের উপপাদ্যেরই একটি প্রয়োগ। অর্থাৎ বৃত্তস্থ কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এই উপপাদ্যের একটি প্রয়োগটা হচ্ছে কোনো বৃত্তস্থ ট্রাপিজিয়াম। কেমন? কোনো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে এবং তার কর্ণদ্বয় কী হবে? সমান হবে। দেখো কিভাবে আমরা সেটা প্রমাণ করছি। একটি বৃত্ত, কেমন? এই বৃত্তের একটি ট্রাপিজিয়াম নেওয়া হয়েছে, বৃত্তের একটি ট্রাপিজিয়াম। সাপোজ দিস ইজ দি ট্রাপিজিয়াম, এই হচ্ছে বৃত্তের ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম কি হবে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। অর্থাৎ সমদ্বিবাহু, যে চতুর্ভুজের দুটো বাহু সমান হবে, যে ট্রাপিজিয়ামের দুটো বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যেমন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলি? যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক সেই রকম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। অর্থাৎ ট্রাপিজিয়ামটি যদি এ বি সি ডি হয়, তবে এই ট্রাপিজিয়ামের দুটি বাহু এ বি সমান সিডি হবে এবং তাদের কর্ণদ্বয়, কর্ণ কাকে বলে না? কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুগুলো যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটাই কর্ণ, আমরা জানি। তাই এক্ষেত্রে দুটি কর্ণ হবে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। এই কর্ণদ্বয় সমান হবে, এটা প্রমাণ করতে হবে। কেমন? এখন তার আগে আমাদের জানতে হবে যে ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়ামের সংজ্ঞাতেই বলা আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, সেটিই কিন্তু ট্রাপিজিয়াম। যেমন এক্ষেত্রে দুটি বাহু সমান্তরাল আর দুটি বাহু যে কোনো হতে পারে, এটাও কিন্তু একটি ট্রাপিজিয়াম। কেন না? এর দুটি বাহু সমান্তরাল। এবার এরা সমান নাও হতে পারে, কিন্তু তখনই সমান হবে যখন এরা বৃত্তস্থ ট্রাপিজিয়াম হবে। সেইটি আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব। যে ট্রাপিজিয়াম বৃত্তস্থ হবে সে সমদ্বিবাহু হতে বাধ্য, অর্থাৎ তার যে অপর দুটো তির্যক বাহু আছে তারা পরস্পর সমান, এটি আমরা প্রমাণ করব। তাহলে প্রদত্ত কি না? প্রদত্ত এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। কেমন? প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে এ বি ইজ ইকুয়াল টু সিডি এবং কর্ণ এসি সমান বিডি। এটা প্রমাণ করতে হবে। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে, এটা একে আর এটা হচ্ছে দুইয়ে। কেমন প্রিয় শিক্ষার্থী? প্রদত্ত এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, প্রমাণ করতে হবে তার তির্যক বাহু দুটো, অর্থাৎ যে দুটো বাহু সমান্তরাল তারা নয় কিন্তু, কারণ সমান্তরাল হলে তারা সমান হতে পারে না। কেমন? তাহলে অপর দুটি বাহু সমান, অর্থাৎ ট্রাপিজিয়ামটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে এবং তার কর্ণদ্বয় পরস্পর সমান হবে। তা এটা হচ্ছে একটা উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, সেই উপপাদ্যেরই প্রয়োগ। তা এক্ষেত্রে আমরা প্রমাণ করব কিভাবে না? প্রমাণ ত্রিভুজ, যেহেতু এ বি সি ডি চতুর্ভুজ এ বি সি ডি বৃত্তস্থ, সুতরাং কি হবে না? বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সম্পূরক বা দুই সমকোণ। কেমন? আবার বিসিডি কোণ যুক্ত সিডিএ কোণ
আবার বি সি ডি কোণ যুক্ত সিডি এ কোণ সমান সম্পূরক বা দুই সমকোণ। কারণ এই কোণ যুক্ত এই কোণ সমান দুই সমকোণ। কারণ আমরা জানি যে দুটি সমান্তরাল সরলরেখার কোনো ভেদক থাকলে সেই ভেদকের অন্তর্লিখিত দুটি কোণ কিন্তু দুই সমকোণ হয়। কেন না, এই কোণ ইজুক্যাল টু এই কোণ অনুরূপ কোণ আমরা আগে দেখিয়েছি। দুটি সমান্তরাল সরলরেখার একটি ভেদক থাকলে তার অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এই কোণ ইজুক্যাল টু এই কোণ, আবার এই কোণ বিপ্রতীপ এই কোণ, তাহলে এই কোণ সমান এই কোণ প্রমাণ হয়ে গেল। এবার এই কোণ ইজুক্যাল টু এই কোণ, কিন্তু এই কোণ যুক্ত এই কোণ সমান 180। তাহলে এই কোণ যেহেতু এর সমান, তাহলে এই কোণ যুক্ত এই কোণ সমান 180 আমরা ওই সমান্তরাল সরলরেখাতে প্রমাণ করেছি। তাহলে এক্ষেত্রে এই সরলরেখা এবং এই সরলরেখা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই কোণ যুক্ত এই কোণ সমান কী হবে না 180 বা দুই সমকোণ হবে। সুতরাং বিএডি যুক্ত বিসিডি সমান বিসিডি যুক্ত সিডি এ, বা বিএডি যুক্ত বিসিডি, এবার বিসিডিকে লেফটে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, বিসিডি সমান সিডি এ কোণ, কেটে গেল। তাহলে এখানে পাচ্ছি বিএডি এই কোণ যুক্ত এই কোণ সমান সিডিএ, তাহলে এই কোণ সমান এই কোণ পেলাম। এবার ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ কি হবে না সিডিএ বা এডিসি এর মধ্যে কি হলো বিএডি কোণ সমান কি হবে এডিসি কোণ। আবার এডি এই বৃত্তাংশের উপর এবিডি কোণ ইজুক্যাল টু এসিডি কোণ, কারণ বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ। কেমন? আবার এডি সমান এডি, সুতরাং তাহলে কি হলো এডি সমান এডি, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণটা সমান এই কোণটা। কেন না একই বৃত্তাংশের উপর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি তাহলে ত্রিভুজ এবিডি এবং এডিসি পরস্পর সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ হচ্ছে এসিডি। সুতরাং অনুরূপ বাহু এবি ইজুক্যাল টু সিডি এবং এসি সমান বিডি। সুতরাং এবি সমান সিডি এবং এসি সমান বিডি, অর্থাৎ এই বাহু সমান এই বাহু এবং এই কোণ বা এই কর্ণ সমান বিডি কর্ণ।
তাহলে দেখলে কত সহজে আমরা কোনো বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক এই উপপাদ্যকে প্রয়োগ করে আমরা এই প্রয়োগের প্রমাণ নির্ণয় করলাম। সুতরাং প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো করে এই ভিডিও ফলো করবে এবং তথ্যস্থ করবে, যাতে আমরা পরের যে উপপাদ্যগুলো আছে সেগুলো সহজে সুন্দরভাবে প্রমাণ করতে পারি। কেমন? আজ তাহলে এখানেই ছেদ টানছি। অন্যদিন আবার নতুন উপপাদ্য নিয়ে আবার তোমাদের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। কেমন?